প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের আমি ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে পড়াবো ট্রান্সলেশন। যেহেতু আমরা বলেছিলাম প্রোটিন সংশ্লেষণে দুটি কৌশল আছে, তার মধ্যে ট্রান্সলেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে এমআরএনএ অণু থেকে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হলো ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের জন্য কিছু উপাদান আছে, সেগুলো হচ্ছে এমআরএনএ, অ্যামাইনো অ্যাসিড 20, তারপরে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 প্রকার, রাইবোজোম, এনজাইম এবং কিছু কোফ্যাক্টর। এবার ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে কিছু বিক্রিয়া হয়, মানে কিছু প্রস্তুতির পর্ব প্রয়োজন হয়। সেই প্রস্তুতির মধ্যে প্রথমেই পড়ছে কি অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ। যে 20টা অ্যামাইনো অ্যাসিড দরকার হয়, সেই 20টা অ্যামাইনো অ্যাসিড আগে সক্রিয় হতে হয় এবং সেটা টিআরএনএর সাথে সংযুক্তি স্থাপন করা লাগে, তারপরেই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি এমনি তার সক্রিয় হবে না? তাহলে অ্যামাইনো অ্যাসিড সক্রিয় করার জন্য প্রথমে একটা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, এটা একটা এনজাইমের নাম, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এই এনজাইমের সক্রিয়তায় অ্যামাইনো অ্যাসিড এটিপির সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড এএমপি যৌগ তৈরি হয়। কি বলেছি? অ্যামাইনো অ্যাসিড এএমপি যৌগ তৈরি হয়। এই এএমপি যৌগটা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। এর আগে ছিল শুধু অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, এবার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস, আবারও টিআরএনএ সিনথেসিস, তখনও টিআরএনএ সিনথেসিস, এখনও টিআরএনএ সিনথেসিস। এনজাইমের সক্রিয়তায় টিআরএনএর সাথে বিক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স গঠন করে। তাহলে প্রথমটা ছিল অ্যামাইনো অ্যাসিড এই যৌগ তৈরি করে, এর পরেরটা হলো অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্স গঠন করে। তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ হয়ে গেছে। অ্যামাইনো অ্যাসিড সক্রিয়করণ হয়ে যাওয়ার পর অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা সক্রিয় হয়ে গেছে। এবার আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হবে। তার ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিছু ধাপে সম্পন্ন হয়। প্রথমটা হচ্ছে প্রারম্ভিক ধাপ, দ্বিতীয়টা হচ্ছে দীর্ঘকরণ ধাপ, তৃতীয়টা হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। তাহলে প্রারম্ভিক ধাপে প্রথমে ট্রান্সলেশন প্রক্রিয়ায় সৃষ্ট এমআরএনএ, দেখো এখানে, আচ্ছা, আর এর আগে একটা কথা বলে রাখি, আমাদের এই ট্রান্সলেশনটা প্রক্রিয়াটা হবে সেটা হচ্ছে কি রাইবোজোমে। তাহলে আমরা জানি রাইবোজোম দুইটা উপ এককে বিভক্ত, একটা হচ্ছে বড় উপ একক, একটা হচ্ছে ছোট উপ একক। যদি সেটা আদিকোষের হয়, যদি 70S হচ্ছে আদিকোষের রাইবোজোম, সেখানে উপ একক বড়টা হবে 50S আর ছোট এককটা হবে 30S। আর যদি প্রকৃত কোষের হয় 80S, প্রকৃত কোষের 80Sটা তোমার বড়টা হবে 60S এবং ছোটটা হবে 40S। তাহলে আজকে আমরা তোমাদেরকে আদিকোষের রাইবোজোমে যে প্রোটিন সংশ্লেষণ হয় সেই প্রক্রিয়াটাই আজকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে এখানে 5' প্রান্তে একটা নির্দিষ্ট অংশে রাইবোজোমের উপ এককগুলো এবং পরে রাইবোজোমের বড় উপ একক সংযুক্ত হয়। প্রথমে এগুলো আলাদা আলাদা ছিল, রাইবোজোমে এগুলো আলাদা আলাদা ছিল, এগুলো পরবর্তীতে এগুলো একসাথে সংযুক্ত হয়। সংযুক্ত হওয়ার পর এগুলো পূর্ণ কিসে গঠিত হয়? পূর্ণ একটা রাইবোজোমে গঠিত হয়। গঠিত হওয়ার পর এই দেখো 50S তিনটা ধাপ আছে, তিনটা সাইট আছে, একটা এ সাইট, পি সাইট, ই সাইট। শুরু হবে কিন্তু এ সাইট থেকে, এ পি ই, এই তিনটা সাইট আছে। এই তিনটা সাইডের মধ্যে প্রথমে এগুলো আসবে টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিডের সংকেত দ্বারা এমআরএনএ সংকেতের সাহায্যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে এই সাইটগুলোতে আনবে। প্রথমে দেখো এই সাইটগুলো হলো, তারপরে এটা দুটোটা যুক্ত হয়ে পূর্ণাঙ্গ একটা রাইবোজোমে তৈরি হয়ে গেল। পূর্ণাঙ্গ রাইবোজোমে ওই যে এ সাইট, পি সাইট, এটা এ, এটা পি, এটা ই। তাহলে প্রথমে বলে রাখি যে টিআরএনএ হচ্ছে কি পিওনের কাজ করে, আর এমআরএনএ ডিএনএ থেকে সংকেত বহন করে টিআরএনএকে দেয়। টিআরএনএ সেই অনুসারে অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে কোথায়? এইয়াতে রাইবোজোমে নিয়ে আসে। তাহলে রাইবোজোমে কোন সাইডে নিয়ে আসে? ই সাইডে এ সাইডে নিয়ে আসে, মানে এই সাইডটাতে নিয়ে আসে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের প্রথমটা ছিল, এটা অ্যামাইনো অ্যাসিড, আর এটা হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএর প্রথম ছিল AUG, মানে এটা হচ্ছে প্রারম্ভিক কোড নাম্বার ছিল AUG। এখন এমআরএনএ ডিএনএ থেকে জেনে আসছে যে কোনটা
অ্যামাইনো অ্যাসিড আনতে হবে। তাহলে প্রথম সে ডিআরএনএ থেকে জেনে আসলো যে প্রথমে আনতে হবে এই মিথাইন। তাহলে মিথাইন যখন আনতে হবে মিথিওনিন আনতে হবে, মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডটা আনতে হবে। সেই অনুসারে সে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা এই তো দেখো এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএকে দেয়, টিআরএনএ সেটা এনে এই সাইডে সেটা সংযুক্ত করে, এই সাইডে সংযুক্ত করে, এই সাইডে সংযুক্ত করার পর আবার ডিএনএ আরেকটা সংকেত পাঠায়। সেই সংকেত অনুসারে আবার কোডন, যেমন এর পরবর্তী কোডনটা হচ্ছে এই প্রথমে এটা AUGটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গায়, পরবর্তীতে যখন আরেকটা অ্যামাইনো অ্যাসিড আসে তখন এইটা এই মিথিওনিনটা এখান থেকে এখানে চলে আসে, মানে এ সাইড থেকে পি সাইডে চলে আসে। সেভাবে আবার যখন ডিআরএনএ আরেকটা সংকেত পাঠায়, সেই সংকেত অনুসারে আরেকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এমআরএনএ টিআরএনএকে দেয়, টিআরএনএ সেটা এই সাইডে আনে, এই সাইড থেকে আনার পরে এই জায়গাটা তো এই সাইডে আনবে, এই সাইডে আনলে ওই জায়গাটা খালি করা লাগবে না, তাহলে ওই সাইডের যে মিথিওনিনটা সেটা এই সাইডে পি সাইডে চলে আসলো। এখন পি সাইডে চলে আসার পর এই সাইডটা খালি আসে, ওই সাইডের নতুনটা, ওই যে নতুনটা আসছে, মানে অ্যাজ নামক অ্যামাইনো অ্যাসিডটা আসছে। আসার পর এটা এখানে যুক্ত হলো। এরপর আবার ডিএনএর সংকেত অনুসারে আরেকটা এমআরএনএ আরেকটা অ্যান্টিকোডন ওর কোডন অনুসারে আরেকটা অ্যামাইনো অ্যাসিড এনে টিআরএনএকে দেয়, টিআরএনএ সেটা আবার কোথায় নিয়ে আসে, এই সাইডে নিয়ে আসে। এখন এই সাইডে তো জায়গা খালি নেই, তখন জায়গা খালি করে দেওয়ার জন্য এইটা এই সাইডে চলে আসে, ই সাইডে চলে আসে, না এখানেই জমা হয়, আমার পি সাইডেই সব জমা হয়। তাহলে একটার সাথে একটা এবং এই সাইডের অ্যামাইনো অ্যাসিড এবং পি সাইডের অ্যামাইনো অ্যাসিড দুটোটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা শৃঙ্খল গঠন করে। এই শৃঙ্খলটা এখানে গঠন করতে থাকে এবং এটা ইয়েটা ই সাইডে চলে আসে, এইভাবে ই সাইডে চলে আসে। আবার এইভাবে করতে করতে মোট 20টা অ্যামাইনো অ্যাসিড আনার পর দেখো এখানে প্রথমে শৃঙ্খলগুলো দেখছো, শৃঙ্খলগুলো এখানে তৈরি হয়। প্রথমে পি এসছে, তারপর টি, তারপরে এম, এইচ, এগুলো সবগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এগুলো অ্যামাইনো অ্যাসিডগুলো পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত হচ্ছে। এখন যখন পুরোটাই 20টাই যখন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, তখন 20টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসার পর এটা এমআরএনএ তার সমাপ্তি কোডন, এখানে একটা সমাপ্তি কোডন আছে, এই দেখো এইটা হচ্ছে সমাপ্তি কোডন ইউএজিটা যখন এই পাশে চলে আসবে, মানে ইউএজিটা যখন এখানে আসবে তখনই সে সমাপ্ত ঘোষণা করবে যে আর অ্যামাইনো অ্যাসিড আনতে হবে না। তখন টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড আনা বন্ধ করে দেয়। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড আনা বন্ধ করে দেওয়ার পর টিআরএনএ রাইবোজোমের থেকে সাইটোপ্লাজমে চলে যায়। এখন এখানে যখন পেপটাইড বন্ধনটা তখন এই অণুটা, প্রোটিন অণুটা তৈরি হয়ে যাওয়ার পর এটা কোথা থেকে এখন বের হয়ে যাবে, রাইবোজোম থেকে এই প্রোটিন অণুটা বের হয়ে যাবে। তখন এটা ই সাইডে আসে, ই সাইডটা হচ্ছে যে বহির্গমনের রাস্তা, এটা হচ্ছে ঢোকার রাস্তা, ইটা হচ্ছে বের হয়ে যাওয়ার। তাহলে তখন এই চেইনটা কোথায় চলে আসছে, ই সাইডে চলে আসছে। ই সাইডে চলে আসার পর এটা যখন একদম পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে গেছে, তখন এটা আস্তে করে রাইবোজোম থেকে বের হয়ে একটা প্রোটিন অণু গঠন করেছে। এরপর প্রোটিন অণু গঠন করার পর এই রাইবোজোমটা আবার 2টা উপ-এককে আলাদা হয়ে সাইটোপ্লাজমে অবস্থান করছে। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ। এটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু সমাপ্তি হয়ে যাচ্ছে, আমাদের প্রোটিন সংশ্লেষণটা সমাপ্তি হয়ে যাচ্ছে যখন এটা অণুটা বের হয়ে, প্রোটিনটা বের হয়ে সাইটোপ্লাজমে এইভাবে মাত্র একটা অণু তৈরি হয়, এইভাবে আবার সেটা চক্রাকারে আবার চলতে থাকে। এভাবে হতে হতে একটা পূর্ণাঙ্গ প্রোটিন অণু তৈরি করার পর এটা সাইটোপ্লাজমে এসে জমা হয়। এরপর আমাদের দৈহিক কাঠামো গঠন বা বিভিন্ন যে কাজগুলো দরকার হয় ওই কাজগুলো তৈরি হয়। এভাবে প্রত্যেকবারে 20টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে একটা প্রোটিন অণু গঠন করে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এইটুকুন থাক। এর পরবর্তী আমাদের এই চ্যাপ্টারটা প্রায় শেষ। আর একটা জিন সম্পর্কে একটু কিছু ধারণা দিতে হবে। এই জিন সম্পর্কে ধারণা দেওয়ার পরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব, মানে এর পরবর্তী চ্যাপ্টারে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।